একই সঙ্গে দুটো ছবি দেখছেন, কিছুক্ষণ আগের ছবি আপনার স্ক্রিনের ডান দিকে, যেখানে যখন ওই নিহত কর্মীর বাড়িতে যাচ্ছেন সোনারপুরে, তখন তাকে মারধর করা হয়, রীতিমতো মারধর করা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিম ছোড়া হয়, যা থেকে বাঁচতে হেলমেট পরে তিনি পৌঁছন। এবার বাদিকের ছবি, নিহত কর্মীর বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সমবেদনা জানাচ্ছেন। নিহত কর্মীর মা, বাবা, আত্মীয় পরিজন যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। তার সঙ্গে ডান দিকে যে ছবি, সেই ছবি দেখুন। প্রথমবার যখন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমবার বেরিয়েছেন, তিনি আক্রান্ত কর্মীদের বাড়িতে যাচ্ছেন সোনারপুরে। প্রথমে তো গাড়ি থেকে নামতে হলো তাকে, গাড়ি থেকে নেমে বাইকে, তারপর বাইক থেকে নেমে হেঁটে, হেলমেট মাথায়, তার কারণ ডিম নিয়ে তার আগে থেকেই অপেক্ষা করছিলেন অনেকে। ডিম ছোড়া হলো তাকে, একের পর এক ডিম ছোড়া হচ্ছে তাকে লক্ষ্য করে। সেখান থেকে তিনি বেরোচ্ছেন, বিক্ষোভকারীরা ধাক্কাই করছে, জুতো দেখাচ্ছে, জুতো ছুটছে, তার মাঝখান থেকে তিনি আসছেন এবং দুপাশে নিরাপত্তা রক্ষীরা তাকে কোনো মতে সামনে নিয়ে আসছেন। এর পাশের ছবি এখন নিহত কর্মীর বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোর স্লোগান, মারধর, জুতো, ডিম। কিছুক্ষণ হলো নিহত কর্মীর বাড়িতে পৌঁছেছেন অভিষেক, কিন্তু তার পাশের ছবি দেখছেন যে সময় পৌঁছেছেন বেশ কিছুটা রাস্তা তাকে হেঁটে যেতে হয়, এবং সে সময় চারদিক থেকে জুতো, ডিম, ধাক্কা, মারধর, জামা ছিঁড়ে যায়। কারা মেরেছিল আমরা জানি না, তো নাম কখনো বলেনি, কোনো সময় নাম বলেনি। ঘটনাটা ঘটার পর এসে বাড়িতে বলেওনি, না, হঠাৎ করে মাথায় জিজ্ঞেস করেছি কি বল, আমাকে বল, কিছু বলেনি, কারণ নাম বলেনি। আমি তো দেখছি যে পাড়ার অবস্থা, আমাকে এমন ভাবে ঘুষি, লাথি, জামা প্যান্ট, দেখুন না কি অবস্থা করেছে। এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা তার মধ্যে কি অত্যাচার করছে দেখুন। ঘটনাটা ঘটার পরে কিছু জানাই নেই, আপনাকেও বলেন, আপনাদেরও বলেন যে মেরেছে টেরেছে, হঠাৎ করে তারপর মাথা টাথা যন্ত্রণা হয়েছে তখন জানতে পেরেছে। কাউকে চেনে না, মানে এরা এলাকার নয় যারা মেরেছে, বাইরের মানে অনেকটা দূর, কাউন্সিলর বাড়ির সামনে, কাউন্সিলরই তো দুটো করল, তার সাথে কি কথা বলবো। প্রথমে কোন হাসপাতালে ভর্তি করেছিলেন? প্রথমে কোন হাসপাতালে ভর্তি করেছিলেন? কোথায়? শিশুমঙ্গল। আগে শিশুমঙ্গল নিয়ে গেছিলেন? শিশুমঙ্গলের আগে কোথাও? বাড়িতে সকালবেলা আনা হয়েছিল, সকালে ডক্টরকে আনা হয়েছিল, কিন্তু অনেকটা তখন দেরি হয়ে গেছে। ডক্টর কি চেক আপ করেছে আমি বলতে পারবো না, তার মধ্যে সেন্সলেস হয়ে যায়, সাথে সাথে আমি এসে ওকে নিয়ে চলে যাই। যখন ঘরের ভিতরের এই ছবি দেখছেন সোনারপুরে কর্মীর বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাইরের ছবিটা দেখুন স্ক্রিনের আরেক পাশে আমরা দেখাচ্ছি। বাইরে তখন বিক্ষোভ, এলাকার মানুষ চেঁচাচ্ছেন, ক্ষোভ দেখাচ্ছেন।
তার আগের ছবি দেখছেন যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন যাচ্ছেন, অভিষেক যখন বাড়িতে যাচ্ছিলেন। কি হয়েছে তখন পুরো ঘটনা তো ডক্টরের কাছে শুনে বলতেই হবে। তখন আমিই বললাম যে এই হয়েছিল। পরে বললো যে ওর মাথায় যে আঘাত হয়েছে, ইন্টারনাল ব্লিডিং হতে হতে ও কোমায় চলে গেছে, ব্রেন হ্যামারেজ হয়ে গেছে। আমি আপনাদের উপর তো অ্যাটাক হবে। আমি যদি চলে যাই আগে আমি এদের পরিবারকে এখান থেকে যেতে পারবো না। আগে ফোর্স আসবে, তারপর আমি ছাড়বো। সাধারণ মানুষ অভিবাদন জানাচ্ছে, সৌজন্য বিনিময় করছে, নমস্কার করছে, হাত নাড়ছে। আর বিজেপির কজন গুন্ডা আমাদের দলের দীর্ঘদিনের সহকর্মী, সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভ কর্মী, ওর বাড়িতে আমি এসেছি বাবার সাথে দেখা করতে, পরিবারের লোকেদের সাথে দেখা করতে। আমি দেখা করতে পারবো না, বহিরাগতদের পারমিশন নিয়ে আসতে হবে। এই বাংলার গণতন্ত্রের নমুনা। এই হলো ভিতরের ছবি, বাইরের ছবিটা দেখুন এবার। অভিষেক বন্দ্যোপাধ্যায় আর অভিষেকের পিসি পুরো রাজ্যটাকে পুরো নষ্ট করে দিয়েছে। এদের এক্ষুনি অ্যারেস্ট করার দরকারই অ্যারেস্ট করা আগে। জিহাদি বাংলাদেশ তৈরি করতে চাইছিল, জিহাদি বাংলাদেশ তৈরি করতে চাইছিল। ওকে ফাঁসি ডিজে বাজিয়ে দেখাবে। একজন পুলিশের প্রতিনিধি নেই, একজন। আমরা ভয় পাওয়ার লোক নই। সিপিএম এর 34 বছরের অপশাসনের কাছে তৃণমূলের কর্মীরা মাথা নত করেনি। বিজেপি যদি ভাবে ধমকে চমকে আমরা ঘরে ঢুকে যাব, তারা মূর্খের স্বর্গে বাস করছে। কিন্তু যে পরিস্থিতি আজকে এরা তৈরি করেছে, আমার মনে হয় সিপিএম এর বা ওই মধ্যযুগের বর্বরতাও এদের কাছে লজ্জা পাবে। যেভাবে মানে মাথাটা বেঁচে গেছে খালি আমার একটা হেলমেট পরেছিলাম বলে। আমার এখানে যারা সহকর্মীরা ছিল, এরা বুদ্ধি খাটিয়ে একটা হেলমেট, দুটো হেলমেট জোগাড় করে রেখেছিল, বললো দাদা এটা মাথায় পরে নিন। আপনি দেখুন আমার জামা কাপড়ের অবস্থা। 15 বছর চশমা ভেঙে দিয়েছে, ঘড়ি টড়ি প্রায় একদম ছিঁড়ে, বেল্ট টেল্ট সব ছিঁড়ে দিয়েছে। পুলিশ নেই। আমি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বলবো যে এই প্রশ্নগুলোই আপনাদের তোলা উচিত। আমি এখন যেভাবে এসছি আমি একইভাবে বেরিয়ে যেতে পারি, কিন্তু আমি হয়তো বেরিয়ে গেলাম, এই যে সঞ্জুর বৃদ্ধ বাবা মা, তার উপর তো চড়াও হবে এই ছেলেগুলো, এই বখাটে ছেলেগুলো, যাদের পেটে ঘুষি মারলে কখ বেরোবে না। আমাকে বাইরে থেকে স্লোগান দিচ্ছে চোর, আর বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে নির্লজ্জ দোকান কাটার মতো হাত বার করে টিভির পর্দায় 5 লক্ষ টাকা ঘুষ নিতে দেখা গেছে। বাংলার কোনো মুখ্যমন্ত্রীকে টিভির পর্দায় আজ পর্যন্ত স্বাধীনতার পর এইভাবে নির্লজ্জভাবে কেউ টাকা নিতে দেখেনি। একমাত্র এই বিজেপির মুখ্যমন্ত্রী বর্তমানে, যিনি চুরি জচ্চুরি করে মুখ্যমন্ত্রী হয়েছে, যার মাথার উপর ইডি সিবিআই কেস ঘুরছে। ভিতরের ছবি আর ডান দিকে দেখছেন বাইরের ছবি। বাইরে মহিলারা রীতিমতো দরজায় ধাক্কা দিচ্ছেন, এলাকার মহিলারা লাঠি নিয়ে তারা দরজায় ধাক্কা দিচ্ছেন। ভিতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাইরে বিক্ষোভ চলছে।